কাউকে পরামর্শ দেবার সময় আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বাংলায় বলি। এখন এই বাংলায় বলা এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। সেন্টেন্সগুলো দেখো, খুবই কমন সেন্টেন্স। গেলে ভালো করতে, আসলে ভালো করতে, বললে ভালো করতে, বা পরীক্ষাটা দিলে ভালো করতে। এখানে সাবজেক্টকে উল্লেখ করা হয়নি। সাবজেক্ট আমি, তুমি, সে, তারা বা যে কোনো নাম হতে পারে। প্রথমে দেখো, দুটো জিনিস এখানে দেখবে। গেলে ভালো করতে, মানে ভালো করতে এই যে অংশটা, এটা কিন্তু পরের ঘটনা। আর গেলে মানে যাওয়া হলে, এটা কিন্তু আগের ঘটনা। প্রত্যেক ক্ষেত্রে তাই, এটা পরে, এইটা আগে। ঠিক আছে? এই পরে আগে কেন আমি ভাবছি না, পরে আগে এই ব্যাপারটার জন্য তোমাদের টেন্সের বিষয়টা পরিষ্কার হবে। তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা, সেটা কি হবে দেখে নাও। ইট উড, it would have been good, it would have been good মানে হচ্ছে ভালো করতে বা ভালো হতো। if প্লাস সাবজেক্ট প্লাস had, এই যে হ্যাডটা আসছে, কেন হ্যাড আসছে তার কারণটা, এই অ্যাকশনটা আগে ঘটে গিয়েছিল, তারপরে আমি এইভাবে বলছি। ঠিক আছে? মানে অ্যাকশনটা আগে ঘটানোর জন্য, আগে ঘটতো যদি, তাহলে এই রেজাল্টটা পাওয়া যেত। ঠিক আছে? এরকম ভাবেই ভাবা হচ্ছে। তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এইবারে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলোকে তোমরা অনায়াসে তৈরি করতে পারবে। তাহলে গেলে ভালো করতে কি হবে? ইট উড, it would have been, it would have been good, ভালো করতে বা ভালো হতো, if you had gone। ঠিক আছে? it would have been good if you had gone, এটা অনেকটা অনুমানমূলক বাক্য, এটাও বলা যেতে পারে। তবু অনুমানমূলক বাক্যের মধ্যে দিয়েই আমরা কাউকে পরামর্শ দিচ্ছি। আসলে ভালো করতে একইভাবে, it would have been good, it would have been good if you had come। ঠিক আছে? বুঝতে পারছো নিশ্চয়ই? স্ট্রাকচারটা ফলো করো, বাংলা প্যাটার্নটা মনে রাখো। তো এই প্যাটার্নের জন্য এই স্ট্রাকচার। ঠিক আছে? এইভাবেই তোমরা শিখবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা। বললে ভালো করতে, তো আমি এখানে যে সাবজেক্টগুলো রাখছি, সাবজেক্টগুলো ইউই থাকছে। তো তোমরা এই যে করতেটা, করতো এরকম, বা করতে যেটাই ভাবো, করতের জন্য এখানে তুমি, এটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এটা যদি করতে হতো তাহলে ও করতো, তারা করতো, করতাম হলে আমি করতাম, আমরা করতাম, এরকম। ঠিক আছে? তাহলে বললে ভালো করতে বা বললে ভালো করতো, বললে ওরা ভালো করতো, এরকম যদি ভাবো, তাহলে সেন্টেন্সের এই ইউ এর জায়গায় দে বসে যাবে, আর কোনো এখানে অতিরিক্ত বিষয় নেই। তাহলে বললে ভালো করতে, ইট উড হ্যাভ বিন গুড ইফ ইউ হ্যাড সেড। এরপরে তোমরা সেন্টেন্স গুলোকে আরো লম্বা বড় করে ফেলতে পারো, এবং যেভাবে বাড়াবে সেই বাড়তি অংশগুলো এরপরে জুড়ে দেবে। পরীক্ষাটা দিলে ভালো করতে, বা পরীক্ষাটা দিলে ও ভালো করতো, এরকম যদি ভাবো, তাহলে ওই ইউ এর জায়গায় হি বসে যাবে, আর কোনো চেঞ্জ নেই। ইট উড হ্যাভ বিন গুড ইফ, তুমি ভালো করতে, মানে if you had taken, the exam। ঠিক আছে? if you had taken the exam। আমি সেন্টেন্সটা পড়ে দিচ্ছি, এখানে একটু লেখার জায়গার অভাব হয়ে গেছে।
ইট উড হ্যাভ বিন গুড, ভালো করতে, ইফ ইউ হ্যাড টেকেন দ্য এক্সাম, পরীক্ষাটা দিলে। ঠিক আছে, তুমি যদি পরীক্ষাটা দিতে তাহলে ভালো করতে। If you had taken the exam, it would have been good, বা it would have been good if you had taken the exam, বোঝা গেল? তাহলে এই ধরনের অনুমানমূলক বাক্যের মাধ্যমে তোমরা যদি পরামর্শ দাও তাহলে তোমাদের এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স বলতে হবে। ঠিক আছে, স্ট্রাকচারটা একদম সহজ স্ট্রাকচার। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।